হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 31, লেখা জেরিন আক্তার নিপা। নীলি শুভর কাছে এসে দাঁড়ালো। কেঁদে কেঁদে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, কথাও কেমন শোনাচ্ছে। শুভ নীলিকে দেখে নিজেকে স্বাভাবিক রেখে বলল, কিছু বলবি নীলি? নীলি একটা কাগজ বের করে শুভর দিকে এগিয়ে দিল। কাগজের টুকরোটা হয়তো কোনো চিঠি। এটা কি? এটা চিঠি? কিসের চিঠি? কে দিছে তোকে? কিসের চিঠি তা জানি না ভাইয়া, তবে এটা আপুর হাতে ছিল, আর এটার উপরেও তোমার নামটাই লেখা ছিল। শুভ চিঠিটা হাতে নিয়ে দেখলো ভাঁজ করা কাগজটার উপর লেখা, নীলি বোন আমার, এটা শুভর কাছে দিস কেমন? নিশি জানতো সকালবেলা নীলেই ওকে ঘুম থেকে ওঠাতে আসবে, আর এই চিঠিটা সবার আগে নীলের হাতেই পড়বে। নীলিকে বলে গেলে নীলি অবশ্যই বড় বোনের শেষ কথা রাখবে। শুভ চুপ হয়ে গেল। নীলি আবার কাঁদবে বলে মনে হচ্ছে। অনেক কান্না আছে, কিন্তু নীলি খুব কষ্ট করে আটকে রাখলো। নীলি শুভর সামনে থেকে চলে গেল। শুভ চিঠিটা খুলে পড়বে এই শক্তিটুকু পাচ্ছে না। না জানি ভিতরে কি লেখা আছে, নিশি তার জন্য কি লিখে রেখে গেছে। কাঁপা কাঁপা হাতে শুভ চিঠির ভাঁজটা খুলল। শুভ, এতক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। আমার চিঠিটা তোমার হাতে যেতে যেতে আমি আর তোমাদের মাঝে থাকবো না। আমি এমন কাজ কখনোই করতাম না শুভ, কিন্তু কি করব বলো? আমি আর পারছিলাম না নিজের সাথে লড়াই করতে। নিজের অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করতে করতে এখন আমি ক্লান্ত। আমি সব মেনে নিতে চেয়েছি, অনেক চেষ্টাও করেছি, পেরেছিলাম একটু একটু তোমাদের থেকে দূরে গিয়ে। তোমার চোখের সামনে না থেকে তোমাকে অনেকটাই ভুলে গেছিলাম। কিন্তু সেদিন তোমরা আমাদের বাসায় আসলে, মা আমাকে হোস্টেল থেকে বাসায় আসতে বলল। শুভ, জানো সেদিন তোমাকে আর তনাকে একসাথে দেখে আমার অনেক কষ্ট হয়েছে। তোমাকে সামনে থেকে দেখে তোমাকে বলার চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। সব অনুভূতিগুলো আবার মনের মাঝে নাড়া দিয়ে উঠল। মা কাল রাতে খাবার টেবিলে তোমাদের বাচ্চা নিয়ে কথা বলছিল। তনাকে নাকি বলেছেও নাতি নাতনির মুখ দেখাতে। আমার মা একটু পাগল, তাই না শুভ? নাহলে কেউ নিজের মেয়েদের সাথে এসব নিয়ে কথা বলে? আমি তো তোমাকে ইচ্ছে করে ভালোবাসতে চাইনি। আমার মন কিভাবে, কখন, কী কারণে তোমাকে ভালোবেসে ফেলেছে তা তো আমি নিজেও জানি না। আমি কীভাবে পারবো তোমাদের সামনে ভালো থাকতে? তোমাদের দুজনকে ভালো থাকতে দেখে আমারও অনেক ভালো লেগেছে। শুভ থামলো, চোখ ছলছল করছে, চোখে পানি ভরে এসেছে, তাই সব ঝাপসা লাগছে। আমি আর পারছি না শুভ, সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। আমিও তো একটা মানুষ, তাই না? আমারও তো কষ্ট হয়। ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারোর সাথে দেখলে কেউ কি তা সহ্য করতে পারবে? আমি জানি আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছি। এটা শুধু ভুল না, অনেক বড় পাপও। তারপরও আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, কারণ আমার কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমার এই কাজটার জন্য তুমি কোনোভাবেই নিজেকে দায়ী করবে না, কথা দাও। তনাকে খুব সুখে রেখো, আর আমার বাবা মা ভাই বোন দুটোকে একটু দেখে রেখো। বাবা মা অনেক ভেঙে পড়বে, তুমি তাদের পাশে থাকবে। শুভ, আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, এসব আর নিতে পারছি না, তাই সব কিছু থেকে মুক্তি পেতে চাইছি। জানি এভাবে মুক্তি পাওয়া যায় না, তারপরও সব কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা বৃথা চেষ্টা করলাম। পারলে ক্ষমা করে দিও। শুভ পড়া শেষ করেই সাথে সাথে ধপ করে নিচে বসে পড়ল। হাত থেকে চিঠিটা পড়ে গেল। শুভর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। শুভ যা ভেবেছিল তাই হয়েছে। নিশি ওর জন্যই এমন একটা কাজ করেছে। শুভ চিৎকার করে কাঁদতে পারছে না, আবার এই কষ্টটা সহ্য করতে পারছে না। শুভকে ভালোবেসে নিশি কেন এত বড় শাস্তি পেল? কাউকে মন থেকে ভালোবাসা কি ভুল? কারোর জন্য কখনো সময় থেমে থাকে না, সময় তার নিজের মতো করেই চলতে থাকে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষগুলো এগিয়ে চলে। কেউ কাউকে ছেড়ে গেলে তার জীবন কখনো ওই জায়গায় আটকে যায় না। আপন মানুষগুলো ছেড়ে চলে গেলে তা মেনে নিতে কষ্ট হলেও একসময় ঠিকই মেনে নিতে হয়। এটাই জীবনের ধর্ম, এটাই নিয়ম। এমনটা অনেক আগে থেকেই চলে আসছে, আর ভবিষ্যতে এমনটাই হবে। নিশি সবাইকে ছেড়ে চলে যাওয়ারও
কারো জীবন থেমে যায়নি, সবাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। কষ্টটা বুকে চেপে রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিশি মারা গেছে, আজ তার 6 মাস পার হয়ে গেছে। সবাই নিশিকে পুরোপুরি না ভুলে গেলেও ঠিকই সব মেনে নিয়েছে। শুভ, আমি কাল বাবা মাকে সাজের কথা জানিয়ে দিয়েছি। ও, ফুফু কি বললো পরে? মাকে তো তুই চিনিসই, মা সাজ সন্ধ্যাকে কতটা পছন্দ করে। সাজের কথা শোনার পর তো মার খুশির বাদ মানছিল না। ফুপা জানে? বাবার সামনেই খাবার টেবিলে বলেছি। ফুপা কিছু বলেনি? এখনও কিছু বলেনি, তবে বাবা ওর সাজকে অনেক পছন্দ করে। আচ্ছা, এমন ও? আচ্ছা বলছিস কেন? তুই খুশি হসনি কথাটা শুনে? খুশি হব না কেন? তাহলে এমন হ্যাঁ ও আচ্ছা বলছিস কেন? ভাবছি তোর সাথে সাজের বিয়ে হয়ে গেলে সাজ তো তোদের বাসায় চলে যাবে। তখন আর সব সময় সাজকে দেখতে পাবো না। বাসায় ফিরেই সাজকে না পেয়ে মনটা খারাপ হয়ে যাবে। শুভ, তুই তো নিজে ইমোশনাল হচ্ছিস আর সাথে আমাকে ইমোশনাল করে দিচ্ছি। আরে আমাদের বাসা তো কাছাকাছি, তুই যে কোনো সময়ই সাজকে দেখতে পারবি। সন্ধ্যা যেন আজকাল কেমন হয়ে গেছে। এই সন্ধ্যার মধ্যে আর আগের সন্ধ্যার মধ্যে অনেক পার্থক্য। সবার চোখেই প্রায় সন্ধ্যার এই পরিবর্তনটা ধরা পড়েছে, কিন্তু কেউ তেমনভাবে কিছু বলছে না। সন্ধ্যার নিজের কাছেও যেন নিজেকে কেমন অচেনা লাগছিল। আচ্ছা, আমার কি হয়েছে? এমন লাগে কেন আমার? আগে তো আমার সাথে এমনটা কখনো হয়নি। কাউকে ভালোবেসে ফেললে কি শুধু এমনটা হয়? আমি কি তাহলে প্রেমে পড়েছি? ভালোবাসা কি এমনই হয়? ভালোবাসা জীবনে আসলে কি সব কিছু এমনভাবে উলটপালট হয়ে যায়? সন্ধ্যা বিকেলে ছাদে বসে কথাগুলো ভাবছিল, তার নিজের পরিবর্তনগুলো সন্ধ্যার চোখেও পড়েছিল। হঠাৎ করে সন্ধ্যা কেন এমন হয়ে গেল তা সে নিজেও বুঝতে পারছে না। সন্ধ্যা, সন্ধ্যা! তনা সন্ধ্যাকে ডাকতে ডাকতে ছাদে চলে আসলো। তুমি এখানে ছাদে বসে আছো আর আমি তোমাকে কখন থেকে ডাকছি। কেন ভাবি, কোনো দরকার ছিল? না, তেমন কোনো দরকার না। তারপরও এখানে কি করছিলে তুমি? বসেছিলাম ভাবি, ভালো লাগছে না তাই। তনা সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে নিজের দিকে ফিরিয়ে বলল, সন্ধ্যা তোমার কি হয়েছে আমাকে বলো তো। অনেক দিন ধরে খেয়াল করছি তুমি কেমন পাল্টে গেছো। আগের মতো নেই আর, কারোর সাথে কথা বলো না দরকার ছাড়া। আগের মতো হাসাহাসি দৌড়াদৌড়ি তো একদমই করো না। আর তোমার নাচটা তো বাদ দিয়েছো বললেই হয়। আমি জানি না ভাবি আমার কি হয়েছে, কিন্তু আমি এটা জানি আমার কিছু একটা তো হয়েছে, কিন্তু সেটা কি তা বুঝতে পারছি না। কিছু করতে ভালো লাগে না এখন, নাচ করতে তো ইচ্ছেই করে না। শোনা, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ নাকি তোমার? ভাবি আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। কি কি করে হলো এসব? কবে থেকে আর কার সাথে? আমাদের তো কিছু জানাওনি। এটা কিন্তু একদম ঠিক হয়নি সন্ধ্যা। যতই হোক আমি তো তোমার ভাবি, আমাকে তো জানানো উচিত ছিল, তাই না? ভাবি তুমি বুঝতে পারছো না। আমার কিছুই বুঝতে হবে না, তুমি শুধু এটা বলো কে সে যার জন্য তোমার মনে ধুকপুকানি শুরু হয়। ভাবি সুন্দরী বলো, কে ভাগ্যবান ব্যক্তিটা কে? ভাবি আমার মনে হয় আমি তীব্র ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। এটা বলেই সন্ধ্যা উঠে দাঁড়িয়ে গেল। লজ্জা পেয়ে হাত দিয়ে চোখ ঢেকে নিল। তনার মুখে এতক্ষণে হাসি ছিল, কিন্তু সন্ধ্যার মুখে তীব্র নামটা শুনে তনার মুখ থেকে সব হাসি চলে গেল। সন্ধ্যা তীব্রকে ভালোবাসে, কিন্তু তীব্র তো সাজকে ভালোবাসে। আর সাজও তো। সন্ধ্যা তো জানে না তীব্র যে সাজকে ভালোবাসে। সন্ধ্যা যখন সাজ তীব্রর কথা জানতে পারলে তখন কেমন হবে? সন্ধ্যারও কি তাহলে নিশির মতো অবস্থা হবে? সন্ধ্যা সব জানলে না পারবে তীব্রকে ভুলতে, আর না পারলে ওদেরকে একসাথে দেখতে। সাজও তো ওর বোনকে কষ্ট দিবে না। আল্লাহ, তুমি এই দুই বোনের কপালে কি লিখে রেখেছো? ওদের জীবনে কি কোনো ঝড় আসতে চলেছে? ওরা কি নিজেদেরকে সামলে নিতে পারবে, নাকি বড় কোনো ঝড়ে ওদের তিনজনের জীবনটা উলটপালট হয়ে যাবে? জানো ভাবি, আমি আমার সব ফ্রেন্ডদের জিজ্ঞেস করেছি কাউকে ভালোবাসলে তা কীভাবে বোঝা যায়। তারা যা যা বলেছে আমার সাথে সব মিলে গেল। আর এসব কিছু একজনকে নিয়েই হয়েছে। তুমি সত্যি তীব্রকে ভালোবাসো? তোমাকে সব বললামই ভাবি। ও ভাবি, এখন আমি কি করব? একটু বলে দাও না। তীব্র ভাইয়াকে কি সব বলে দেব? এখন না, আর কিছু দিন দেখো। তুমি কি সত্যি তীব্রকে ভালোবাসো, নাকি ওর প্রতি এসব শুধু তোমার ভালো লাগা? তা কনফার্ম হয়ে নাও। এতদিন তো এসব নিয়ে ভাবলাম, আমি এখন একদম নিচ্ছি, কিন্তু কি করব বলো? আমি আর পারছিলাম না নিজের সাথে লড়াই করতে। নিজের অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করতে করতে এখন আমি ক্লান্ত। আমি সব মেনে নিতে চেয়েছি, অনেক চেষ্টাও করেছি,
পেরেছিলাম একটু একটু তোমাদের থেকে দূরে গিয়ে। তোমার চোখের সামনে না থেকে তোমাকে অনেকটাই ভুলে গেছিলাম। কিন্তু সেদিন তোমরা আমাদের বাসায় আসলে, মা আমাকে হোস্টেল থেকে বাসায় আসতে বলল। শুভ, জানো সেদিন তোমাকে আর তনাকে একসাথে দেখে আমার অনেক কষ্ট হয়েছে। তোমাকে সামনে থেকে দেখে তোমাকে বলার চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। সব অনুভূতিগুলো আবার মনের মাঝে নাড়া দিয়ে উঠল। মা কাল রাতে খাবার টেবিলে তোমাদের বাচ্চা নিয়ে কথা বলছিল। তনাকে নাকি বলেছে নাতি নাতনির মুখ দেখাতে। আমার মা একটু পাগল, তাই না শুভ? নাহলে কেউ নিজের মেয়েদের সাথে এসব নিয়ে কথা বলে? আমি তো তোমাকে ইচ্ছে করে ভালোবাসতে চাইনি। আমার মন কিভাবে, কখন, কী কারণে তোমাকে ভালোবেসে ফেলেছে তা তো আমি নিজেও জানি না। আমি কীভাবে পারবো তোমাদের সামনে ভালো থাকতে? তোমাদের দুজনকে ভালো থাকতে দেখে আমারও অনেক ভালো লেগেছে। শুভ থামলো, চোখ ছলছল করছে, চোখে পানি ভরে এসেছে, তাই সব ঝাপসা লাগছে। আমি আর পারছি না শুভ, সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। আমিও তো একটা মানুষ, তাই না? আমারও তো কষ্ট হয়। ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারোর সাথে দেখলে কেউ কি তা সহ্য করতে পারবে? আমি জানি আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছি। এটা শুধু ভুল না, অনেক বড় পাপও। তারপরও আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, কারণ আমার কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমার এই কাজটার জন্য তুমি কোনোভাবেই নিজেকে দায়ী করবে না, কথা দাও। তনাকে খুব সুখে রেখো, আর আমার বাবা মা ভাই বোন দুটোকে একটু দেখে রেখো। বাবা মা অনেক ভেঙে পড়বে, তুমি তাদের পাশে থাকবে। শুভ, আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, এসব আর নিতে পারছি না, তাই সব কিছু থেকে মুক্তি পেতে চাইছি। জানি এভাবে মুক্তি পাওয়া যায় না, তারপরও সব কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা বৃথা চেষ্টা করলাম। পারলে ক্ষমা করে দিও। শুভ পড়া শেষ করেই সাথে সাথে ধপ করে নিচে বসে পড়ল। হাত থেকে চিঠিটা পড়ে গেল। শুভর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। শুভ যা ভেবেছিল তাই হয়েছে। নিশি ওর জন্যই এমন একটা কাজ করেছে। শুভ চিৎকার করে কাঁদতে পারছে না, আবার এই কষ্টটা সহ্য করতে পারছে না। শুভকে ভালোবেসে নিশি কেন এত বড় শাস্তি পেল? কাউকে মন থেকে ভালোবাসা কি ভুল? কারোর জন্য কখনো সময় থেমে থাকে না, সময় তার নিজের মতো করেই চলতে থাকে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষগুলো এগিয়ে চলে। কেউ কাউকে ছেড়ে গেলে তার জীবন কখনো ওই জায়গায় আটকে যায় না। আপন মানুষগুলো ছেড়ে চলে গেলে তা মেনে নিতে কষ্ট হলেও একসময় ঠিকই মেনে নিতে হয়। এটাই জীবনের ধর্ম, এটাই নিয়ম। এমনটা অনেক আগে থেকেই চলে আসছে, আর ভবিষ্যতে এমনটাই হবে। নিশি সবাইকে ছেড়ে চলে যাওয়ারও কারো জীবন থেমে যায়নি। সবাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। কষ্টটা বুকে চেপে রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিশি মারা গেছে, আজ তার 6 মাস পার হয়ে গেছে। সবাই নিশিকে পুরোপুরি না ভুলে গেলেও ঠিকই সব মেনে নিয়েছে। শুভ, আমি কাল বাবা মাকে সাজের কথা জানিয়ে দিয়েছি। ও, ফুফু কি বললো পরে? মাকে তো তুই চিনিসই, মা সাজ সন্ধ্যাকে কতটা পছন্দ করে। সাজের কথা শোনার পর তো মার খুশির বাদ মানছিল না। ফুপা জানে? বাবার সামনেই খাবার টেবিলে বলেছি। ফুপা কিছু বলেনি? এখনও কিছু বলেনি, তবে বাবা ওর সাজকে অনেক পছন্দ করে। আচ্ছা, এমন ও? আচ্ছা বলছিস কেন? তুই খুশি হসনি কথাটা শুনে? খুশি হব না কেন? তাহলে এমন হ্যাঁ ও আচ্ছা বলছিস কেন? ভাবছি তোর সাথে সাজের বিয়ে হয়ে গেলে সাজ তো তোদের বাসায় চলে যাবে। তখন আর সব সময় সাজকে দেখতে পাবো না। বাসায় ফিরেই সাজকে না পেয়ে মনটা খারাপ হয়ে যাবে। শুভ, তুই তো নিজে ইমোশনাল হচ্ছিস আর সাথে আমাকে ইমোশনাল করে দিচ্ছি। আরে আমাদের বাসা তো কাছাকাছি, তুই যে কোনো সময়ই সাজকে দেখতে পারবি। সন্ধ্যা যেন আজকাল কেমন হয়ে গেছে। এই সন্ধ্যার মধ্যে